বাবা, আমি তো দই চিড়ার শরবত বানালাম, তুমি তো অনেক রান্না পারো, তাহলে এখন তুমি কি করবা? শরবত দিয়ে তো পেট তো ভরবে না, এই জন্য পেট ভরার জন্য আমার মনে হয় একটু পোলাও টোলাও কিছু করলে ভালো হয়। পোলাও তো অনেক রকম আছে, বাট আমি করবো আজকে মতি পোলাও, অর্থাৎ পোলাওয়ের ভেতরে মতি থাকবে, ছোট ছোট মতি। আচ্ছা দেখি তো কি কি নিচ্ছেন উপকরণ। এগুলো দিয়ে সব মতি পোলাও তৈরি হবে? হ্যাঁ, আমি আগে হাতটা ধুয়ে আসি। ঠিক আছে, দেখে নেব তাহলে কি কি উপকরণ লাগছে মতি পোলাও তৈরি করতে। মতি পোলাওয়ের মতি তৈরি করার জন্য যে যে উপকরণ লাগছে: মুরগির মাংসের কিমা, আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ। পোলাও তৈরির জন্য পোলাওয়ের চাল, গুঁড়ো দুধ, পেঁয়াজ কুচি, এলাচ, দারুচিনি, তেল, ঘি এবং পানি। প্রথমে আমরা কি করব ভাইয়া? এই মতি পোলাওয়ের দুটো ধাপে করতে হয়, একটা হচ্ছে পোলাওয়ের পোলাওটা দিয়ে দিতে হবে, আর আরেকটা হচ্ছে মতি বানানো। মতি বানানো হচ্ছে যে কিমা দিয়ে ছোট ছোট বলের মতন বানাবো। আমি কি আপনাকে সাহায্য করব? পোলাওয়ের প্রিপারেশনটা যদি আপনি নেন তাহলে আমি মিক্সিংটা করে ফেলি। আমি তাহলে তৈরি হয়ে আসি। জি, আমারও একটা মিক্সিং বোল লাগবে। তাহলে শুরু করবো? আমার মনে হয় আগে পোলাওয়ের প্রিপারেশনটা করে ফেলি, কারণ পোলাও হতে একটু সময় লাগবে। জি, সেটা ভালো। ঠিক আছে। তেল এবং ঘি দুটোই কিন্তু মিক্স করে দেওয়া যায়। এখানে গরম মশলাগুলো দিয়ে দিই। জি, দারচিনি, এলাচ, একটু ভেজে নিতে হবে ভালো মতো। অর্ক কি খেতে পছন্দ করে? ও যখন একা খায় হ্যাঁ। তখন ও কিছুই খায় না। আচ্ছা। ও যখন মায়ের সাথে খায় তখন ও যে কোনো একটা তরকারি দিয়ে খায়, আর ও যখন আমার সাথে খায় তখন ও আমার সমান খায়। ঠিক আছে, মানে তখন ও খেতেই থাকে। কারণ কি? এটা আমি নিজেও জানি না। আপনাকে খুশি করা নাকি ওর ভালো লাগে বাবার সাথে খেতে? কোনটা কোনটা অর্ক? আসলে বাবা তো সব সময় বাসায় থাকে না, তো যেদিন যেদিন বাবা বাসায় থাকে ওই দিন সবাই একসাথে মিলে খেতে অনেক ভালো লাগে, তাই সেদিন খাওয়াটা একটু বেশি হয়ে যায়। উপরে যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজ, আচ্ছা, আপনার ছোটবেলায় আপনি কেমন ছিলেন? আমাদের ছোটবেলা বেশিরভাগ সময় আমরা গাছে গাছে কাটিয়েছি। আচ্ছা। আমাদের একটা প্রিয় খেলা ছিল, আমাদের বাসায় একটা বড় পেয়ারা গাছ ছিল, আমি পেয়ারা গাছে বসে থাকতাম সারাদিন, আর আমার বন্ধুরা নিচ থেকে ইট মারতো আমাকে, মানে ওরা ইট মারতো, আমি যেন পেয়ারা মারি, তো পেয়ারা দিয়ে যুদ্ধ করতাম আমরা। ভাইয়া খুব মজার গল্প শুনলাম। এখন আমি বলে দিচ্ছি যে আমি পোলাওটা কি করে করলাম। এখানে আমি তেল ঘিয়ের ভিতরে সব গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এবং পেঁয়াজগুলো ভেজে নিয়ে আমি চালটা সহ দিয়ে ভেজে নিয়েছি একসাথে, তারপর লবণ দিয়েছি, দ্বিগুণ পরিমাণে পানি দিয়েছি। এখন এটা হয়ে যাবে। এই ফাঁকে তাহলে আমরা মতির প্রিপারেশনে চলে যাই। মতির প্রধান উপকরণ কিমা। কিমা। অর্ক, তুমি দেখতে চাও মতি বানানো? জি, চলে এসো। চলে এসো। এরপরে তুমি বানাবা। আচ্ছা। কিমা দিলাম 1 কাপ, এখানে রসুন দিচ্ছি আগে 1 চামচ, জি। এবার আদা বাটা দিব 1 চামচ, তারপরে লেবুর রস। রস পুরোটাই দিয়ে দিই। লবণটা আপনি আমাকে হেল্প করেন, কারণ আমি না লবণের ব্যাপারে খুব কনফিউজ থাকি যে কতটুকু দিলে কম, কারণ লবণ তো বেশি হলেও খাওয়া যাবে না, কম হলে বিস্বাদ হবে। এখন আমরা দিব কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়া হয় অর্ক কেন জানো? কেন? এই যে মতিগুলি বানাবো, জি। এটা দিলে তোমার
এবার যে মতিগুলি বানানো হবে মতির মতো থাকবে, লেগে থাকবে। ও আচ্ছা। একটু মিক্স করে নিই। এটা তো একেবারে আঠালো টাইপের হয়েছে। হ্যাঁ। অর্ক, তুমি নাকি ক্রিকেট খেলতে পারো? জি, আচ্ছা, তাই? কেমন খেলো? তো চেষ্টা করি যতটুকু করা যায়। বা খেলাধুলা করার জন্য কিন্তু অনেক শক্তি দরকার, জানো তো? জি, তো তুমি কি কি খাবার ওটার জন্য খাও? এটার জন্য মানে আলাদা করে তো তেমন কিছুই খাওয়া হয় না, আচ্ছা। যা খাই ওইটা একটু বেশি খেতে হয়। খিদে তো পাই না খেলাধুলা করার পরে? আমার ছেলের খাবারের আর একটা অদ্ভুত অভ্যাস হচ্ছে, ওকে যা কিছুই দেওয়া হয় ভাতের সাথে, ও ভাত খাবে সাদা শুকনা। আচ্ছা। ও ভাতের সাথে মাংস খাবে না, মাছও খাবে না। ভাত খাওয়ার সাদা পর ভাত খায়? সাদা ভাত খায়, তারপরে সে মাছ মাংস যা আছে সেটা খায়। আচ্ছা, এদিকে কিন্তু আমার পোলাওটা একেবারে হয়ে গেছে, ঠিক আছে? ভালো ঠিক আছে। বসছে। চুলাটা নিভিয়ে দিলাম। অর্ক, তুমি কি কি জুস খেতে পছন্দ করো? জুস তো খুব একটা বেশি খাওয়া হয় না, তবে স্কুল থেকে কিংবা খেলে আসার পরে মা সবসময় লেবু শরবত দেয়, লেবু শরবত ওটাই দেয়। বেশি খাই। অর্ক, এরকম নতুন নতুন খাবার কি তুমি খেতে পছন্দ করো, নাকি যেগুলো তুমি আগে থেকে খেয়ে আসছো না। ওগুলো পছন্দ করো? সবই ভালো খাই, সবই। এটা হয়ে গেছে, নামিয়ে ফেলি। হ্যাঁ, হ্যাঁ। মতি আচ্ছা, আমরা এখন যেটা করব, একটু করে এটা কিছু মতি আমরা এখানে দিয়ে দিচ্ছি। অল্প একটু ঘি দিয়ে এভাবে মিলিয়ে নিচ্ছি মতি পোলাও। একটু দমে রাখবো এবং 5 মিনিট দমে রেখে কিন্তু আমরা এটা পরিবেশন করবো। খালামুড়ি সব মতো দিবেন না? সবগুলো দেবো না, কেন জানো? আমরা যখন পরিবেশন করব তখন তো সুন্দর লাগতে হবে, তাই না? তা আমরা কিছু মতি দিয়ে দিলাম পোলাওয়ের সাথে, মতি পোলাও হয়ে গেল। আর উপরে কিছু ছিটিয়ে দেবো যাতে দেখতে সুন্দর লাগে। জি। তাহলে তৈরি হয়ে গেল মতি ভাইয়ার পোলাও। রেসিপিতে মতি পোলাও। দেখে নিই আরেকবার কিভাবে তৈরি করতে হবে মতি পোলাও। মতি পোলাও তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে তেল, ঘি, দারুচিনি, এলাচ, পোলাওয়ের চাল দিয়ে ভালোভাবে ভেজে নিই। পোলাওয়ের চাল ভাজা হয়ে এলে লবণ, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পানি এবং গুঁড়ো দুধ দিয়ে ঢেকে দেই। মতি তৈরি করার জন্য একটি পাত্রে মুরগির মাংসের কিমা, রসুন বাটা, আদা বাটা, লেবুর রস, পরিমাণ মতো লবণ এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেই। এবার একটি প্যানে তেল গরম করে মুরগির মাংসের মিশ্রণটি গোল গোল করে ভেজে নেই। অপর পাত্রে পোলাও তৈরি হয়ে এলে মুরগির মাংস দিয়ে তৈরি মতিগুলো এর মধ্যে দিয়ে দিই। এরপর পরিবেশনের জন্য একটি পাত্রে পোলাও ঢেলে এর উপর মতিগুলো সাজিয়ে দিয়ে পরিবেশন করি মজাদার মতি পোলাও। বানাই মজার খাবার মা বাবার আমি। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।